পক্ষত অতিবয় চমৎকার দুটি ধারা আমাদের মাঝে বন্টন করে দিলেন। একটা হলো নবুয়াত এবং বেলায়েত, এলমে নবুয়াত, তরিকতে বেলায়েত। হ্যাঁ, তো নবুয়াতের ভূমিকায় আমি ওদম সাত্তার সরকার। নবুয়াত না আরে না নবুয়াত তোরা আমার চাইতে কান বেশি নাকি? আমি নবুয়াত গামু, আমি নবুয়াত, হ্যাঁ নবুয়াত আমি শুনছি, আমার চাইতে বেশি শুনছে না কেন? তো নবুয়াতের ভূমিকা নিয়ে আমি অদম সাত্তার সরকার, বেলায়েতের ভূমিকা আমার বোন জনাবা চন্দ্র সরকার। একই ব্যক্তির দুটি ধারা, একটা নবুয়াত আর একটা হলো বেলায়েত। তো নবুয়াতের পক্ষ নিয়ে আমি গান এবং কথা বলবো, এবং বেলায়েতের পক্ষ নিয়ে আমার বোন চন্দ্র সরকার কথা বলবে এবং গান করবে। তো সর্বপ্রথম আমি একটি গান রাখবো, তারপরে দু একটি কথা জানার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। ভাই হারমোনিয়ামের সাউন্ড একটু বাড়াই দেন। হারমোনিয়ামের সাউন্ডটা বাড়ান একটু। আরে কলকাই নাচছে দেখতে পাইল রে, কলকাই নাচছে, আজান রে কলকাই নাচছে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর, আরে মতির গিলাসের ভিতর আগরে খেয়েছিল আমার নবীজির নূর, মতির গিলাসের ভিতর। কারণ আল্লাহ সর্বপ্রথম বললেন আল্লামা খালাকাল্লাহু মিন নূরি, সর্বপ্রথম আমি মুহাম্মদের নূর সৃষ্টি করিয়াছি। আল্লাহ বললেন আওয়ালামা খালাকাল্লাহ এস, সর্বপ্রথম আমি এশক সৃষ্টি করিয়াছি, এবং আওয়ালামা খালাকাল্লাহ রূহ, সর্বপ্রথম আমি রূহ সৃষ্টি করিয়াছি। আল্লাহর নূরে নবী পয়দা, আর নবীর নূরে হলো সারা মাখলুকাত পয়দা। তাই আমার সর্বপ্রথম গানটা আসলো কলকাই নাচছে দেখতে পাইল, কলকাই নাচছে দেখতে পাইল বাবা ওই নূরে করিয়া নজর, মতির একটি লাশের ভিতর রেখেছিল আমার হুজুরের নূর, মতির একটি লাশের কলকাই না দেশে দেখতে পাইল, কলকাই না ওরে কলকাই না দেশে, কলকাই না দেশে দেখতে পাইল এই নূরে পড়িয়া নজর, মতির গিলাসের ভিতরে রেখেছিল নবীজির নূর, মতির গিলাসের ভিতর।
মতির একটি লাশের ভিতর রেখেছিল আমার নবীর নূর মতির একটি লাশের ভিতর কলকায় না দেশে দেখতে পাইল কলকায় নাচে ওরে কলকায় নাচে কলকায় নাচে দেখতে পাইল রে রে করে আনন্দ মতির একটি লাশের ওরে রেখেছিলেন নবীর নূর মতির একটি লাশের ভিতর মতিরও পাত্রের ভিতরে ছিল ওই নূর রূপ নিহারে বাবা এটা পারবো এত বারেবার কিন্তু বলা যাবে না এটা পারবো মতিরও পাত্রের ভিতরে ছিলেন ওই নূর রূপ নিহারে তারা 2.5 কোটি বৎসর ধরে তাজিম করছে কে পরমেশ্বর এই পৃথিবীর সৃষ্টি জগতে সবাই আল্লাহর ইবাদত করে আর আল্লাহ বলে আমি একটা ইবাদত করি সেটা আমার দোস্ত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আমি অগণিত ফেরেশতাদের নিয়ে আমার দোস্তর নামে আমি দরুদ সালাম পেশ করতে থাকি হে বান্দা তোমরাও তাহা করো সূরা আহজাবের 56 নম্বর আয়াত এই বেলায়েতের যুগে যারা খাঁটি পীর মুর্শিদ অলি আবদাল তারা প্রত্যেকে আমার নবীর নামের দরুদ সালাম কিয়াম করে এবং নবীর নামের দরুদ সালাম পেশ করতে থাকে ভক্তদের নিয়ে আল্লাহ যেমন অগণিত ফেরেশতাদের নিয়ে করে আর পীর মুর্শিদরাও তেমনি ভক্তদের নিয়ে কিয়াম করে এবং দরুদ সালাম পেশ করতে থাকে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবী আওয়ালের নবী আখেরের নবী জাহেরের নবী বাতনের নবী চন্দ্রের নবী সূর্যের নবী ফেরেশতাদের নবী নবীদের নবী গাছ বৃক্ষ তরলতার নবী সাতবক আসমানের জমিন সাতবক জমিনের নবী আল্লাহ কই আমারও নবী এই আস্তে আস্তে চা খান কি কইছি যদি জিজ্ঞেস করি খবর পারবেন না হ্যাঁ বাবা হ্যাঁ ও তো না খেয়াল করে শুনলে পরে কামে লাগবো হ্যাঁ 18,000 মাকলুকাতেরই নবী আল্লাহ কোনি আমারও নবী নবী সেই নবী গুণগান আমার গাইতে হবে তাই তো আমার গান আসলো মতিরও পাত্রের ভিতরে ছিল ওই নূর রূপ নিহারে 2.5 কোটি বৎসর ধরে তারে তাজিম করছে কিরা রে বাবা তারে তাজিম করছে কিরা হ্যাঁ তারে তাজিম করছে পরমেশ্বর একজন ফেরেশতা অগণিত ফেরেশতাদের নিয়ে মালাইকাতি শব্দের অর্থ হইল ফেরেশতা একজন ফেরেশতা দাঁড়াই ছিল না আল্লাহ বলে ওর হাত পাও কেটে জমিনের ভিতরে ফেলে দেওয়া হোক ছোট একদম ছোট কারণ আমার নবীর সম্মানে সে দাঁড়াইলো না কিয়াম করলো না কিয়ামের বাংলা হলো দাঁড়ানো নাকি বাবা ফেরেশতার হাত পাও কেটে জমিনের ভিতরে ফেলে দেওয়া হলো গইরে গইরে চলতে লাগলো আদম শফিউল্লাহর কাছে ফেরেশতা বলল হে আল্লাহর নবী তুমি আমার হয়ে আল্লাহর কাছে মাফ চাও ধরো আদম শফিউল্লাহ বলল তুমি অপরাধটা করছো কি বলে আখেরি জামানার নবী নবীদের নবী ফেরেশতাদের নবী সকলের নবী 18,000 মাকলুকাতের নবী আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নামে দরুদ সালাম পেশ করতেছিল আল্লাহ সকল ফেরেশতা দাঁড়াইছিল আমি দাঁড়াইছিলাম না আমার এই জন্য আমার এই শাস্তি আদম শফিউল্লাহ বলে এত বড় অপরাধ আমি আল্লাহর কাছে মাফ চাওয়ার পারব না গইরে গইরে চলতে লাগলেন মুসা নবীর আমলে আইসা মুসা নবীরে বললেন যে আল্লাহর নবী তুমি কই যাও বলে আল্লাহর সাথে কথা বলার জন্য বলে তুমি আমার হয়ে আল্লাহর কাছে একটু মাফ চাও তুমি অপরাধটা করছো কি মুসা নবী বলে যে ফেরেশতা তুমি অপরাধ করছো কি বলে আমি অপরাধটা এই করছি
যে আমি দাঁড়াইছিলাম না। মুসা নবী বলে ঠিক আছে আমি তোমার হয়ে মাপ চাবো, তুমি শাস্তিটা নেবে কি? ফেরেশতা বলল যে আমি শাস্তিটাই নিতে চাই। পৃথিবীতে যত লোক আছে আর যত লোক আসবে এই তাইতে আমাকে 70 গুণ বেশি সমস্ত কিছু দিতে হবে। বলে দিবে আর একটা জিনিস দিতে হবে, আমি পৃথিবীর একই সময় সর্ব জায়গায় থাকতে পারবো, এও ক্ষমতাটা আমাকে দিতে হবে। বলে এগুলি দিয়ে কী করবে? কয় যেখানে আশিকি মজলিস হবে, যেখানে মিলাদ মাহফিল হবে, যেখানে নবীর নামের গুণগান হবে, নবীর নামে মিলাদ কিয়াম হবে, আমি যে সালে গায়েব অবস্থা সেখানে হাজির নাজির থাকবো। কে দাঁড়াইলো না, ওর বাপের নাম ওর নাম মুখস্থ রাইখা আমি কিয়ামতের আগ পর্যন্ত নবীর রওজার পাশে দাঁড়ায় নবীর কানে কানে বলতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই মা পার এই দরখাস্ত শাস্তি নিয়ে যখন আল্লাহর দরবারে হাজির হলো, আল্লাহ বলে যে ওর হাত পাও নাগাই দেওয়া হোক, ওকে সমস্ত কিছু দেওয়া হলো। তাহলে একজন ফেরেশতার যদি এই অবস্থা হয়, নবীর সম্মানে যদি না দাঁড়া, ফেরেশতার যদি হাত পাও কাটা হয়, তাহলে আমাদের উপায়টা কি হইতে পারে বাবা? এখানে আমার একটু ধরা থাকবে আমার বইনের কাছে যে বেলায়েতের যুগে, এটা কোরআন সূরা আহজাবের 56 নম্বর আয়াত, বেলায়েতের যুগে এসে কিছু লোক এই মিলাদ কিয়াম করে না, দাঁড়ায় না, এদের উপায়টা কি হইব দয়া করে আমার একটু বলুন। মারহাবা। ওরে কলকাই নাচছে দেখতে পাইলো কলকাই নাচ, ওরে কলকাই নাচছে, কলকাই নাচছে দেখতে পাইলো এই নজরে করে আনজর, ওদের কে লাঠের ওরে কে ছিলেন নবীর নূর, ওদের কে লাঠের ভিতর। इसको जोशे कुर्सी ছেড়ে আল্লাহ নূরের সানে কিয়াম করে, इसको जोशे আল্লাহ নূরের সানে কিয়াম করে, আজ মিলা দের ভিতরে, আজ মিলাদের ভিতরে, আজ মিলাদের ভিতরে, আজ মিলাদের ভিতরে, ও আজ মিলাদের ভিতরে দরদ কিয়াম চলছে লাশের ভিতর, মতির একটি লাশের ভিতর। কলকাই নাচছে দেখতে পাইল কলকাই নাচ, ওরে কলকাই নাচছে, কলকাই নাচছে দেখতে পাইল এই নজরে করে আনজর, মনের একে লাখে ওরে রেখে ছিলেন নবীর নূর, মনের একে লাখের ভিতর। বাবা নূর সটিল নূরে আলম রান্না তাহার হাওলা রে, নূর সটিল হাওলা জানে যত, আরে আল্লাহ জানে যত, জানে যত, আরে আল্লাহ আয়াত তারা কাশিনো মতে রাখি লাগছে রেখেছিল, রেখেছিল হুজুরের নূর, মতে রাখি লাশের ভিতরে। কলকাই নাচছে দেখতে পাইল কলকাই নাচ, ওরে কলকাই নাচছে, কলকাই নাচছে দেখতে পাইল ওই নূরে করিয়া নজর, মতির একটি। একটা কথা রাখছি না বাবা, আর একটা কথা আমি রাখতে চাই। হ্যাঁ আল্লাহ বলল আওয়ালামা খালাকাল্লাহ মিন নুরি, সর্বপ্রথম আমি মুহাম্মদের নূর সৃষ্টি করছি। আল্লাহ বলল আওয়ালামা খালাকাল্লাহ এস, সর্বপ্রথম আমি এসকো সৃষ্টি করছি। আমার শুধু জানার থাকবে
এই এস থেকে তিনটে শব্দ হয়েছিল, এই কোন শব্দ কি নাম, এই শব্দ তিনটে কি, সেখানে বেলায়েত আছে কি নাই। এই দুইটা কথা আমার বোনের কাছে রাখলাম, আশা করি সুন্দরভাবে দলিল তার গুনিয়া তিন তালে দিন, আশা করি সুন্দরভাবে তাহা মীমাংসা দেবে। ধন্যবাদ। যাও। কলকায় নাচে দেখতে পাইল কলকায় নাচ, ওরে কলকায় নাচে, কলকায় নাচে দেখতে পাইল বলিয়া নজর, মতিরা গেলাছে ওরে রেখেছিলেন নবীদের নূর, মতিরা গেলাছের ভিতর। আরো সয়া জলের উপর আমার মাওলার ডাকলেন স্বপ্নবী পয়গাম্বর, আরো সয়া জলের উপর ডাকলেন স্বপ্নবী পয়গাম্বর, করতে নবী সম্মান ব্যাখ্যা প্রতিশ্রুতি আদায়, করতে নবী সম্মান ব্যাখ্যা। আরে সরকার রশিদ কয় নবী বরাবর, মতিরা গিলাসের ভিতর রেখেছিল হুজুরের নূর, মতিরা গিলাসের ভিতর। কলকায় নাচে দেখতে পাইল কলকায় নাচ, ওরে কলকায় নাচে, কলকায় নাচে দেখতে পাইল নূরে বলিয়া নজর, মতিরা গেলাছে ওরে রেখেছিলেন হুজুরের নূর, মতিরা গেলাছের ভিতর। মহাজনী গানের ছন্দ শেষ করিয়া যায়, নবুয়াত বেলায়েতের পাল্লা বাদান আসরেতে পাই। দুটি কথা রাখছি আমার বুইনের না ধারে, সুন্দরভাবে জবাব দিবে ভাবের গুছাই আসরের ভিতরে। এইবার একটি গান রাখিব, আসর পরিবেশে আর এক কথা ভিতরে আইছে, আমি কেমন করে জিগাইব তারে। বাহ! এই যে বেলায়েত, বেলায়েত, এই বেলায়েতের শক্তিটা কি শক্তি? বেলায়েতের একটা শক্তি আছে না বাবা? কি রে বাবা, আছে না? আছে। আমার ছোট্ট করে আর একটু জানার থাকবে, এই বেলায়েতটা শক্তিটা, এটা কি শক্তি, তার নামটা কি? এই শক্তি কোন ধাতু হতে উৎপত্তি? দয়া করে আমাকে একটু বুঝ প্রদান করবে। ধন্যবাদ। এই পর্যন্ত কথাবার্তা শেষ, আর আমি কিছু বলবো না। প্রথম স্টেজ ছোট ছোট করে স্টেজ করার চেষ্টা করব। ধন্যবাদ। রাখিলেন বিজুল পরে আল্লাহ পাক খোদাত, হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, হায় রাখিলেন নবীজির তরে বাদান আল্লাহ পাক খোদাত, যার নাম মোহর নবুয়াত, আরে যার নাম মোহর নবুয়াত। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, হায় হায় রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জাত, মোহর নবুয়াত যার নাম মোহর নবুয়াত। নূর হালে মোহিত সদা সেই দেয়ার মোহর মোহিত সদা সেই দেয়ার
নবীজির তরে আল্লাহ পাক জানলাম মহানবুয়াত জানলাম মহানবুয়াত তোবারকের ফুল ছিল সে আরে ময়নার গলায় ছিল পঞ্চমে ময়ূর আকারে পঞ্চমে ময়ূর আকার ও রে তোবারকের ফুল ছিল সে আরে ময়নার গলায় ছিল ওই দেখ চৌথাতে তারা নবী পঞ্চমে ময়ূর আকার রে পঞ্চমে ময়ূর আকারে পঞ্চমে ময়ূর আকার আরে পায়া নবুয়াত এই এই মাসুকে বিলীন ওরে নবুয়তের চিহ্ন হইল মাসুকে বিলীন পায়া নবুয়াতের চিন হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একদিন সেজদায় পরিপাত করলাম মোহর নবুয়াত আরে জানলাম মোহর নবুয়াত তোবারকের ফুল ছিল সে ময়নার গলায় ছিল হাত চৌটাতে সে তারা নবী পঞ্চমে ময়ূর আকার হ্যাঁ পায়ে নবুয়াতের চিন হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একিন হইল সেজদায় পরিপাত বাবা আমার দয়াল নবী হ্যাঁ যখন নূরের নবী ছিলেন যখন নূরের নবী তখন উনি নিজের চেহারা এর ফাইনে আইনার ভিতর দেখে যখন সেজদায় পরিপাত হলো আমার আল্লাহর নজরটা আমার দয়াল নবীর পৃষ্ঠদেশে পড়লো যেমন বেলায়েতের যুগে আইসে কোনো ভক্ত যদি পীরকে সেজদা দেয় ভক্তি দেয় দয়ালের নজরটা থাকে কই ভক্তর পৃষ্ঠদেশে তেমনি আমার নূরের নবী যখন সেজদায় পরিপাত হলো আল্লাহ রাব্বুল ইজ্জতের নজরটা পড়লো যায় আমার দয়াল নবী পৃষ্ঠদেশে সেখানে একটা সিলমোহর পাওয়া গেল যাকে মোহরের নবুয়াত বলা হয় দলিলে আছে একটা ডিমের কবুতরের ডিমের ন্যায় একটু এই বাম পাশের বাম কান্দের একটু নিচে একটু ডিমের মতো উঁচা লোমে বেষ্টিত যাকে সিলমোহর বলা হয় যাকে মোহরে নবুয়াত বলা হয় তাই বলছে পায়ে নবুয়াতের চিন হইল মাসুকে বিলীন এক মনে করিয়া একিন সেজদায় পরিপাত জানলাম রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক জানাম বহর নবুয়াত জানাম বহর নবুয়াত ওইখানেতে পঞ্চছেদা যখন করিল ওইখানেতে পঞ্চছেদা যখন করিল তা খেয়ে পেয়ে গেছে পাক পাঞ্জাতন জাতে আনাস এই যে পাক পাঞ্জাতন সৃষ্টি হয় পাক পাঞ্জাতন জাতে আনাস একে একে সৃষ্টি হয় আর হলো জাত আর আনাস তাই বলছে ওইখানেতে পঞ্চছেদা যখনে করিল তা নূরের নবী ওইখানেতে পঞ্চছেদা যখনে করিল তা পাক পাঞ্জাতন জাতে আনাস একে একে সৃষ্টি হয় তাই বলছে আল্লাহ আস্তে রাখো সাধক রাজ্যের একটি কালাম আছে সে যে আশ্রয় শূন্য সহস্রারে সেদে মোহন শক্তি স্বরূপ ছিল গুপ্ত ধনাকারে সৃষ্টির আগে পরোয়ারে ধনাকার হইতে যখন আপনি পাইলেন চেতন ইচ্ছা হলো প্রকাশিত করলেন সৃষ্টির আকিঞ্চন সে যে মহান শক্তি ছিল 6 ভাগে বিভক্ত হলো নাম ভাগ তার নিয়ে আকার হইলো 5 ভাগে পাঞ্জাস্তন ওরে এটা বাস
নাকি বাবা? হ্যাঁ এই বাসটার ভাইরে যদি 5টা খণ্ড করা হয়, 5টা ভাগ করা হয়, ওটা হবে কি? আস্তে কতক্ষণ? ছোটি বাসের চটি বা বাতা, যেটাই বলেন, বাতা। এখনকার বাস আছে? নাই আছে বাবা? না। বাস আছে, ভাগ করছে 5টা, ভাগ হয়ে গেছে 6টা। নাকি ফরিদ প্রধান? বাস লুকাই গেছে চটির ভিতরে। এটা কিসের বাতা? বাসের বাতা। তাই বলছে ওইখানেতে পঞ্চশেতা চক্ষণে করিল পঞ্জাতন চাঁদপায়ানাস একে এক সৃষ্টি হইল। যিনি হয় সকলের নবী নবুয়াত, তার কাছে পাবি। যিনি হয় সকলের নবী নবুয়াত, তার কাছে পাবি। হেলাল সরকার কোথায় যাবি? ঘুরাইলে হায়াত জান্নাত মোহর নবুয়াত, আমি জান্নাত মোহর নবুয়াত। রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত বাজান, রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত, যার নাম মোহর নবুয়াত, আরে যার নাম মোহর নবুয়াত। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন এলমে বেলায়েত মোহরে নবুয়াত। এলমে বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা, আমাকে নবুয়াতের ভূমিকায় রেখেছেন বাংলাদেশের সুনামধন্য গায়ক আমার ভাই সাত্তার সরকারকে। চমৎকার করে নবুয়াতের যেই পালা, সেখান থেকে অতি মূল্যবান দুটি গান রেখেছেন, বড়ই চমৎকার। একটি গান রাখলেন নূরে থেকে, কুল কায়নাত সে দেখতে পেল, রেখেছিল নবীজির নূর মতির এক গ্লাসের ভিতর। নূর থেকে একটি গান, আরেকটি গান রাখলেন নবুয়াত থেকে। সেই গানটি হচ্ছে রাখিলেন নবীজির পরে আল্লাহ পাক জাত, যার নাম মোহরে নবু। সুন্দর দুটি গান। তবে আমি বেলায়েতের পালাটা আমাকে দিয়েছেন, আমি দরুদির নামটা জানো কি? আমিনুর পীর সাহেব, আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি। তবে তিনি একটা কথা বলছেন যে বেলায়েতের পালা এটা আসলে নবুয়াত, তো মেয়েরা তো নবী হয় না, মেয়েরা হচ্ছে মায়ের জাত, মা ফাতেমার অংশীদার, তাহলে তারা বেলায়েতের অধিকারী হয়। তবে আমি তো আমার মা চন্দ্রাকে বেলায়েতের পালা দিলাম, ওর জন্য আমি একটু বেশি বেশি দোয়া করলাম যাতে বেলায়েতের পালাটা সুন্দরভাবে গাইতে পারে। বড় ভালো লেগেছে আপনার এই কথাটি, কারণ আমি চন্দ্র এসেছি আপনাদের দোয়া নেবারই জন্য, আমি আপনাদের বদদোয়া নিতে আসি নাই। তবে আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের গুরু নাম আজকে রাখতে পারি। বেলায়েত মানি তো আল্লাহর ওলিদের নিয়ে গুণগান করা, তো আমি যেন আপনাদের প্রত্যেকের পীর মুর্শিদের নাম যেন আমার মুখ থেকে কখনো যেন তাদের নাম কলঙ্ক না হয়। তবে আমি এই জায়গাটাতে এই কথাটা আমার দরদি বলতো না যদি আমি আরও কয়েকবার আসতাম। আমি একেবারেই নতুন, সখীপুরে আমি আগে কখনোই আসি নাই, তবে এর আশেপাশে অনেক জায়গায় এসেছি। এটা আমার ফরিদ পীর সাহেবও জানে, বা এখানে যারা আসছে তাদের মধ্যে হয়তো অনেকে অনেক জায়গায় আমার গান শুনেছে, কিন্তু এই জায়গাটাতে আমি নতুন। তারপরে আপনাদের দোয়া চাই, দয়া চাই, দয়া আশীর্বাদ থাকলে মাওলা চাইলে ভালো হইলেও হইতে পারে। আমার কোনো শক্তি নাই, সমস্ত শক্তি ক্ষমতার মালিক আমার আল্লাহ। বেলায়েত আমার কাছে প্রশ্ন করলেন
বেলায়েতের যুগে অনেকেই আমার দয়াল নবীর দুরূদ দাঁড়িয়ে তারা কিয়াম করে না। এই বিষয়টা থেকে বলতে হবে আরেকটি কথা, বেলায়েত শক্তিটা কি, বেলায়েত কোন ধাতু হতে উৎপত্তি, বেলায়েত শক্তি কি, এবং আমার আল্লাহ পাক আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, আবার পরক্ষণে বললেন আওয়ালু মা খালাকাল্লাহু ইশক। ওই ইশক যখন বললো, ইশক থেকে তিনটি শব্দ বের হলো, তিনটি শব্দ কি, এবং এই বিষয় বেলায়েত কি, বেলায়েত শক্তিটা কি, বেলায়েত কোন ধাতু হতে উৎপত্তি, একটা গান গাবো, গানের মধ্যে জবাব হয়ে যাবে। আশা করি লক্ষ্য করে শুনবেন যে বেলায়েত শক্তিটা কি, বেলায়েত বিষয় আদি কি, সেখান থেকে আগে একটি গান, তারপরে কিছু বলা পাওয়া চেষ্টা করি। জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানি, লে বেলায়েতের ভাব জানি, উঠবে আল্লাহু আকবার, উঠবে ধ্বনি আল্লাহু আকবার, জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। ওরে বেলায়েতের ভাব বেলায়েত হয় স্বয়ং রাজার ঘর, ওরে ওই দেশেতেই যাবি যদি এই দেশের হাপায়, বেলায়েত হয় ও তুই ওই দেশেতে যাবি যদি এ দেশের হাপার, তুমি বাধ্য মায়া রশি হওগা মুর্শিদের দাসী, তুমি বাধ্য মায়া রশি হও মুর্শিদের দাসী, বাধ্য মায়া রশি হও আমার মুর্শিদের দাসী, মুর্শিদেরই দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। ওরে বেলায়েতের ভাব জানি, বেলায়েতের ভাব জানি, উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব। সহজ মানুষ ফিরে সহজে, ওই সহজের ভাব নিয়েছে সহজে মিশে, সহজ মানুষ ওই সহজের ভাব নিয়েছে সহজে মিশে, ওই মানুষ এই দেশেতে নাই, ও যার ভিতর বসা ছায়, ও সে দেশেতে এই দেশেতে নাই, ও যার ভিতর বসা ছায়, আপনি আপনি ভুলে গিয়ে করে এসমে যেতে রব, জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। ওরে বেলায়েতের ভাব জানি, বেলায়েতের ভাব জানি, উঠবে আল্লাহু আকবার, উঠবে আল্লাহু আকবার, জানগা বেলায়েতের ভাব, জানগা বেলায়েতের ভাব। দমছে জিকির হরদমে যে এইভাবে তার কথা সে যদি কই তোর বা কিসের
বেলায়েতের ভাব। বেলায়েতের ভাব জানিলে উঠবে ধ্বনি এক আল্লাহু এক রব, জানগা বেলায়েতের ভাব। বেলায়েতের শক্তিটা কি আমার কাছে প্রশ্ন করেছেন। বেলায়েত হয় আমার স্বয়ং রাজার ঘর, স্বয়ং রাজাকে আমার আল্লাহ। তাহলে শক্তিটা কার? আমার আল্লাহর শক্তি। কার শক্তি? আমার আল্লাহর শক্তি। এই শক্তি কার উপর বর্ষিত হয়? আল্লাহ ওয়ালা যারা, তাদের উপর বর্ষিত হয়। তাই বেলায়েত হইল আমার আল্লাহর ঘর, স্বয়ং রাজার ঘর। ওই ঘরে যাবি যদি তুই এ দেশের হপ্পর, তুমি বান্দ মায়া রশি হও মুর্শিদের দাসী, মুর্শিদের দাসী হইয়া সাজ নিষ্কামী বৈষ্ণব, জানগা বেলায়েতের ভাব। দমসে জিকির হরদমে যে কয় আমার আল্লাহর কথা, আল্লাহ যদি কয় তোর বা কিসের ভয়। বন্ধ কর দমের দ্বার, নফি এজবাতের আকার, ফানা ফিলাই পৌঁছে গেলে যাবে তোর বাহ্যি কি স্বভাব। এখন কথা আসতে পারে আল্লাহর কথা আল্লাহ যদি কয়। আমার আল্লাহ পাক বলে সূরা ইউনূস ৬২ নং আয়াত, আমার আল্লাহর ওলির কোনো ভয় নাই, তারা কোনো চিন্তিত না। আমার আল্লাহর ওলির সঙ্গে যে দুশ্মনী করে আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। শুধু তাই নয়, আমার আল্লাহ বলে যে বান্দা আমি আল্লাহ আমার নাম নিতে নিতে আমার হয়ে যায়, আমি আল্লাহ তখন তার হইয়া সুবহানাল্লাহ। তখন সে যে হাতে ধরে সে হাত হই আমি আল্লাহর হাত, তখন সে যে মুখে বলে সে মুখ হই আমি আল্লাহর মুখ, সে যে পায়ে চলে তার পা হই আমি আল্লাহর পা, তার এক নাম মিলে হয় অলি আল্লাহ। এর জন্য বলেছে আল অলি আল্লাহ মতো আমার আল্লাহর অলিগণের কোনো মরণ নাই। তাই বলেছে আমার আল্লাহর কথা আল্লাহ যদি কয় তোর বা কিসের ভয়, তার কথা সেই বলে, মানুষের কোনো সাধ্য নাই কথা বলবার। তাই বেলায়েত শক্তি হচ্ছে আমার আল্লাহর শক্তি। এটা আরাফা ধাতু হতেই বেলায়েতের উৎপত্তি। আরাফা অর্থাৎ জানাশোনা, যেখানে জানাশোনা হয়, যেখানে জ্ঞানের উপাধি হয়, সেখানেই হচ্ছে আরাফা ধাতু থেকেই আমার আল্লাহর শক্তি উৎপাদন হয়ে থাকে, উদিত হয়ে থাকে। আর ওই শক্তি কে পায়? ওই শক্তি আমার আল্লাহর শক্তি কে পাইল? আল্লাহ থেকে বেলায়েত পাইল কি? আমার দিনের দেওয়ানা হুজুরে পাক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী তিনি পাইলেন আমার আল্লাহ কাকে দান করলেন? আমার হুজুর পাককে এই বেলায়েত দান করলেন। আমার দয়াল নবী এই বেলায়েত পেয়ে তিনি এই দুনিয়ার বুকে আসলেন। আসার পরে বেলায়েত কাকে দান করলেন? আপনারা জানেন 18ই জিলহজ বিদায় হজের ভাষণে আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাওলা আলীকে লক্ষ্য করে বললেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা। আজ থেকে আমি যার মাওলা আমার আলীও তার মাওলা। আমি যদি জ্ঞানের শহর হই আমার আলী হয় তার দরজা। কেউ যদি ভাই আমারটা একটু বাড়াই দেন যাতে আমার কথা বুঝতে সমস্যা না হয়। কেউ যদি আমাতে প্রবেশ করতে চায় সে যেন আমার মাওলা আলীর দরজা দিয়ে আমাতে প্রবেশ করে। আমি তোমাদের মধ্যে রেখে গেলাম দুটি বিষয়বস্তু, একটি হচ্ছে পবিত্র কোরআন, দ্বিতীয়তে আহলে বায়াত। আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবাগণ জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, আমরা পবিত্র কোরআন এটা তো সবাই জানি বুঝি, কিন্তু আহলে বায়াতটা কি? তখন মাওলা আলীকে আমার হুজুরের চাদরের নিচে নিলেন, মা ফাতেমা তো জোহরাকে তার চাদরের নিচে নিলেন, হাসান আলাইহিস সালাম, হুসাইন আলাইহিস সালাম তাদেরকে চাদরের নিচে নিয়ে হযরত আলীকে চাদরের নিচে নিয়ে হযরত আলীর হাতটা উত্তোলন করে বলেছিলেন এরাই হচ্ছে আমার আহলে বায়াত, এরাই আমার পরিবার বর্গ। যারা এই আহলে বায়াতের অনুসারী হবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে এই আহলে বায়াত হযরত আলীকে আমার হুজুর পাক মাওলা ইয়াদ দান করেছে। আমার আল্লাহ হলো রবে ইয়াদ, রাসূলের রিসালাত, মাওলা আলীর মাওলা ইয়াদ। এই মাওলা ইয়াদটা সমস্ত বর্তমানে পীর মাশায়েখগণ যারা তাদের কাছে বর্তমানে অবস্থিত। মাওলা আলী তিনি কিন্তু বেলায়েতের কর্ণধারা। 18ই জিলহজ কিন্তু তাকে ঘোষণা করলো, কিন্তু তিনি কিন্তু ছোটবেলায় জন্ম নিয়া, যার জন্ম মক্কা ঘরে কাবা ঘরে হয়েছে। পৃথিবীতে কোনো মানুষের জন্ম কাবা ঘরে হয় নাই, একমাত্র আমার মাওলা আলী করিমুল্লাহ ওজহু যার জন্ম মক্কা ঘরে কাবা ঘরে হয়েছে। সেই
কাবা ঘরে জন্ম নিলেন হযরত আলী। জন্ম নিয়ে তাকায় না, হাসে না, কাঁদে না। আমার হুজুরে পাক সংবাদ পায় মক্কা ঘরের ভিতরে তার ভাই জন্ম নিয়েছে। তিনি গেল। এর আগে মা ফাতেমা বিনতে আসাদ কাবা ঘরে ঢুকেছে। এর আগে অনেকেই চেষ্টা করেছে কাবা ঘরের দরজা খুলবার জন্য, কিন্তু কিছুতেই খুলে নাই। আমার দয়াল নবী যখন তার রহমতের হাতখানা কাবা ঘরের দরজার মধ্যে লাগাইলো, আপনি দরজাটা খুলে গেল। সুবহানাল্লাহ। দয়াল নবী ভিতরে প্রবেশ করলো, গিয়ে বলে, কাকিমা আপনার গৃহে নাকি আমার ভাই মাওলা আলী, যে হযরত আলী জন্ম নিয়েছে, দেন না আমার কোলে, আমি আমার ভাইটাকে একটু কোলে নেই। বলে, মোহাম্মদ তুমি কাকে কোলে নিতে চাও? তুমি জানো আজকে আমার সন্তান জন্ম নিয়েছে, 3 দিন হয়েছে। 3 দিনের মধ্যে একটা দিন আমি মা চোখ মেলে আমি মায়ের মুখটাও দেখে নাই। আমি মা আমার দুগ্ধ পর্যন্ত পান করে নাই। কাঁদে না, হাসে না, কেমন একটা। আমার সন্তানটা কি বিকলাঙ্গ হইল? মায়ের মন তো কিছুতেই বুঝ আসে না। বলে, কাকিমা দেন না আমার কোলে দেখি আমার ভাইটাকে। কেন কথা বলবে না, কেন তাকাবে না? আমার দয়াল নবীর কোলের মধ্যে যখন দিলেন, দেওয়া মাত্রই 2 চোখ মেলে আমার দয়াল নবীর মুখ মোবারক দর্শন করলেন। সুবহানাল্লাহ। যখন মুখ মোবারক দর্শন করলেন, ওইখানে আমার দয়াল নবী একটা নাম রাখলেন, হক হায়দারি। হায়দারি নামটা রেখে দিলেন। শুধু তাই নয়, তখন বলল, আলী তুমি নাকি কথা বলো না? সঙ্গে সঙ্গে সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে আমার নবীকে শুনিয়ে দিলেন। তখন কিন্তু আল কোরআন নাজিল হয় নাই। হযরত আলীর বয়স যখন 3 দিনের শিশু, তখন আমার দয়াল নবীর বয়স 30 বছর। হযরত আলীর বয়স যখন 10 বছর, আমার দয়াল নবীর বয়স তখন 40 বছর। আর 40 বছর বয়সের সময় আমার দয়াল নবীর নবুয়ত প্রতিষ্ঠা করলো এবং আল কোরআন নাজিল হইল। আর ওই আল কোরআন যখন নাজিল হয় নাই, তারই 30 বছর আগেই মাওলা আলী পবিত্র কোরআনের সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শোনায় দিলেন। মা ফাতেমা বিনতে আসাদ বলতে লাগে, মোহাম্মদ আমি তো কিছুই বুঝলাম না, কি হচ্ছে বিষয়টা। আমার দয়াল নবী তার জিহ্বা মুবারকটা হযরত আলীর মুখের মধ্যে ধরলেন। একটা শিশু বাচ্চা যেমনি করে মায়ের স্তন পান করে, ঠিক তেমনি করে হযরত আলী দয়াল নবীর জিহ্বা মুবারকের লালা মুবারক পান করে ওইখানে একটা বেলায়েতি হাসিল করলেন। মা জিজ্ঞেস করে, আমি তো কিছুই বুঝি না মোহাম্মদ, এই বিষয় কি? আমার দয়াল নবী বলে, কাকিমা সৃষ্টির মূলেই হযরত আলীর সঙ্গে আমার সঙ্গে ওয়াদা ছিল, দুনিয়াতে এসে আমার মুখ না দেখে তার মায়ের মুখ তিনি দেখবে না। আমার মুখের জিহ্বা মুবারকের লালা মুবারক পান না করে, আমার থেকে বেলায়েতি হাসিল না করে তিনি তার মায়ের সঙ্গেও কথা বলবে না। এটা আলীর সঙ্গে আমার সঙ্গে সৃষ্টির মূলেই কথা ছিল, ওয়াদাবদ্ধ ছিল। সেই মাওলা আলী থেকে আমরা বেলায়েত প্রাপ্ত, আমরা বেলায়েতের অনুসারী। নবুয়ত আমার দয়াল নবী থেকে নবুয়তের যুগ শেষ, আর কোন নবী আসবে না। দয়াল নবীর পরে আসলো বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে হচ্ছে পীর কামেল ওলি আউলিয়া। অনেকেই আছে যে নবীর দুরূদ পাঠ করে না। প্রশ্ন করেছেন আমার কাছে, তারা নবীর দুরূদ চললে দাঁড়ায় না, তাদের উপায়টা হবে কি? দেখেন, উপায়ের মালিক হচ্ছে আমার আল্লাহ, কোনো বান্দা নয়। তবে হ্যাঁ, দয়াল নবীর নামে দাঁড়িয়ে কিয়াম করাটা এটা হচ্ছে মুস্তাহাব, অধিক নেক হয়। এখন কেউ যদি চায় যে তার নেক হোক, তার আমল নামায় আমল হোক, তাহলে সে দাঁড়াবে। আর যদি সে না চায় যে আমার আমল নামায় নেকের দরকার নাই, আমি অনেক পুণ্য করছি, আমি নিজেই অনেক বড় একটা পিসাব হয়ে গেছি, আমার দাঁড়ানোর কোনো দরকার নাই, সে দাঁড়াবে না। কিন্তু দয়াল নবীর সাধারণ একটা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান যদি এসে দাঁড়ায়, অনেক মানুষ আছে চেয়ারটা ছেড়ে দিয়ে তাকে বসতে দেয়।
আর যেই নবী না হইলে কোনো কিছু হইতো না, সেই নবীর দুরূদ পড়লে, আমার দয়াল নবীর দুরুদে আমাদের প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব হচ্ছে দাঁড়িয়ে কিয়াম হ্যাঁ, সম্মান করা। সম্মান করা। নবীকে সম্মান করলে আপনার সম্মান কোনোদিন কমবে না, আল্লাহ পাক আরো আপনার সম্মান বাড়িয়ে দিবে। তাই আমরা নবীর একটা নদীর মাছ জেলে ধরে নিয়ে গেল, স্ত্রীকে বলল এত সুন্দর একটা সোনালী বর্ণের মাছ আজকে আমি নদী থেকে পাইলাম, এই মাছটা তুমি কাটো, এই মাছটা আমি খাইতে চাই। নদীর মাছ বটি দিয়ে কাটতে যায়, বটিতে কাটে বলে বটিতে কাটে না, তাহলে ওরে গরম তেলের মধ্যে ওকে ছেড়ে দাও। যখন গরম তেলের মধ্যে ছাড়ে, গরম তেলের মধ্যেও মাছ ভাজা হয় না, আরো লাফাইতে থাকে। বলে কি ব্যাপার, এটা বটিতেও কাটে না, গরম তেলের মধ্যেও এটা ভাজে না, তাহলে বিষয়টা কি? মাছ বলে মাওলারে, তুমি এই মুহূর্তে যদি আমার মুখের জবানটা খুলে দিতে, তাহলে আমি এই জেলের সঙ্গে দুই একটি কথা বলতাম। মুখের জবান খুলে গেল, মাছ বলতে লাগলো, জেলে তুমি আমাকে যতই কাটতে চেষ্টা করো না কেন, তুমি আমাকে কাটতে পারবে না, কারণ আমি আখেরে নবীর দুরূদ এত পরিমাণে পাঠ করেছি, দুরূদ পাঠ করতে করতে আমার দেহটা কাঞ্চা বরণ সোনায় পরিণত হয়ে গেছে। এখন তুমি শত চেষ্টা করলেও তুমি আমায় কাটতে পারবে না। বাবা, এখন দুরূদ পড়ে যদি আপনার দেহটা সোনা হয়ে যায়, তাহলে আপনি দুরূদ দাঁড়িয়ে কিয়াম করবেন না? অবশ্যই দাঁড়িয়ে কিয়াম করতে হবে, নবীকে সম্মান করতে হবে। ঈমান তার থাকে যার নবীর প্রতি ভালোবাসা আছে, যার নবীর প্রতি ভালোবাসা নাই তার কোনো ঈমান নাই। সে নামাজ পড়ুক, সে হজ করুক, সে যাকাত দেখ, ইত্যাদি ইত্যাদি যত প্রকার ইবাদত আছে সব কিছু করুক, নবীর প্রতি ভালোবাসা নাই, ওর কোনো ঈমানও নাই, সব বরবাদ। এতটুকুই আমার বেলায়েতের ধারা থেকে যা বলা যায় ততটুকুই আমি বললাম। যেহেতু আপনাকে নবুয়তের ধারা দিয়েছি, পূর্ণাঙ্গভাবে আপনি বলবেন। এবার আমার কাছে আরো একটি প্রশ্ন এসেছেন, আওয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি বলার পরে বলা হলো আওয়ালু মা খালাকাল্লাহু ইশক। যখন আওয়ালু মা খালাকাল্লাহু ইশক বলল, ইশক অর্থাৎ প্রেম, প্রেম জাগ্রত হইল। এই প্রেম জাগ্রত হবার পরে তিনটি শব্দ হইল। কি শব্দ হইল আপনারা সবাই জানেন, সেথায় হা হে হু সুয়ের ধ্বনি শব্দ শোনা যায়। ডুবে দেখ না সুদরিয়ায়, সোনার মানুষ নাই মা জলে, কি জানো কি বলে ইশারায়, দুই বা দেখ না সুদরিয়ায়, সোনার মানুষ নাই মা জলে, কি জানো কি বলে ইশারায়। বলে গিয়েছিলাম নদীর কুলে, যাইয়া দেখি একজন মানুষ ভেলকি মেরে চাই রে ভালো, ভেলকি মেরে বাজান আমার সেই মানুষ চিনিব বলে গিয়েছিলাম নদীর কুলে, যাইয়া দেখি একটা মানুষ ভেলকি মেরে চাই রে ভালো, অনেক পুরানো গান।
এই গানগুলি গাইতেন আমাদের দেশের বৃহত্তর ফরিদপুরের সাধক হালিম বয়াতি। এই গানগুলি গাইতেন দলিল উদ্দিন বয়াতি, আমার দাদা আইনাল মিয়া বয়াতি, আমার দাদা সাধক চান মিয়া বয়াতি। এই গানগুলি তারা গাইতেন। সেই মানুষ দেখিব বলে গিয়েছিলাম নদীর কূলে, যাইয়া দেখি একটা মানুষ ভেলকি মেরে চায়, তথায় হা হে হু সুরের ধ্বনি শব্দ শোনা যায়। ওই তিনটা শব্দ, ওই এস্কো যখন প্রেম সৃষ্টি হয়ে গেল তখন তিনটা শব্দ বের হইল, কি? হা হে হু। এই ছিল তার কথা, আমি জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্নটা থাকবে আপনার গান থেকে। কুল কায়নাত সে দেখতে পাইল, রেখেছিল আমার নবীজির নূর মতির এক গ্লাসের ভিতর। আমার দয়াল নবীজির নূর যখন মতির গ্লাসের ভিতরে রাখলো, রাখার পরে ওই নূর যখন প্রতিষ্ঠা হয়ে গেল, নূরে আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে, আমার দয়াল নবীর নূর আমার আল্লাহ পাকের উদ্দেশ্যে 7টি ভাষণ দিল। অনেক নেতারা আছে না, এসে ভাষণ দেয়। আমার দয়াল নবীর নূর যখন মতির গ্লাসের উপর রাখলো, প্রতিষ্ঠা হইল, তখন দয়াল নবীর নূরেই আমার আল্লাহ পাককে উদ্দেশ্য করে 7টি ভাষণ নূরে দিয়ে ছিল। আপনি বলবেন সেই 7টি ভাষণ কি? সেই 7টি ভাষণের ভাবটা ছিল এই একটা কথা। এটা আপনার গান থেকে। এবার আপনার কাছে আমার কথা থাকবে, আমার দয়াল নবীর নবুয়াত কেউ দেখেছেন একগুচ্ছ চুলের মতো, কেউ দেখেছেন একটা কবুতরের ডিমের, কেউ দেখেছেন একটা সামিয়ানা ঘুন্টির মতো, কেউ দেখেছেন আবার আইসিলির একটা গুটার মতো, আবার কেউ দেখেছে ইবনে আক্কাস, তিনি দেখলো মোহরের সিল নবুয়াত। আচ্ছা আপনি বলবেন তো, মোহরের নবুয়াত এটা তো একভাবে দেখলেই পারতো। কেউ দেখলো একটা কবুতরের ডিমের মতো, কেউ দেখলো এক গুচ্ছ চুলের মতো, কেউ দেখলো সামিয়ানা ঘুন্টির মতো, আক্কাস দেখলো মোহরের সিল নবুয়াত। এই নবুয়াত এত ভাব হবার কারণ কি? এত ভাব হবার কারণ কি? আর কবুতরের ডিমের মতো যিনি দেখছিল তার নাম ছিল কি? এক গুচ্ছ চুলের মতো যিনি দেখলো তার নাম ছিল কি? যিনি সামিয়ানা ঘুন্টির মতো দেখলো তার নাম ছিল কি? যিনি একটা আইসিলির গুটার মতো দেখলো তিনি ছিল কে? তার নাম ছিল কি? আর আক্কাসের কথা তো আমি বইলেই গেলাম, তিনি মোহরের সিল নবুয়াত দেখলেন। এই এত ভাব হবার কারণ কি? এই দুটি কথা আপনার কাছে আমি ভালো। আমি ছোট মানুষ, আমার কাছে প্রশ্ন করছে 3টা, আমি যদি তার কাছে 2টা রাখি আমার তো ভালো লাগবে না, কারণ আমি ছোট মানুষ। আমার কাছে 3টা রাখলে তার কাছে অন্তত পক্ষে আমার 5টা রাখা উচিত, কিন্তু না, অবশ্যই আমি আবার এমন না। আপনি আমাকে 3টি করেছেন, আমি আপনাকে 2টি করেছি, আমি আরেকটি করব। 3টা সমান সমান হইব। পরের আসরে যদি আপনি আমাকে 2টা জিজ্ঞেস করেন আমিও 2টা জিগাবো, আপনি যদি একটা জিজ্ঞেস করেন একটা জিজ্ঞেস করব, আর আপনি যদি 10টা জিগান আমি 50টা জিগাবো। এবার আপনি বলবেন আমার দয়াল নবীর বয়স যখন ছিল 25 বছর, মা খাদিজাতুল কুবরার বয়স ছিল 40 বছর। আপনি বলবেন আমার দয়াল নবী 25 বছরের একটা যুবক হয়ে 40 বছরের মা খাদিজাতুল কুবরাকে বিয়ে করার হাকিকতটা কি? আমার দয়াল নবীর বয়স যখন 50-এর মতো, তখন বিয়ে করলো মা আয়েশা সিদ্দিকাকে। আয়েশা সিদ্দিকার বয়স ছিল কত? কোন রেওয়াতে বলে 7, কোন রেওয়াতে বলে 9। আপনি বলবেন এই যে দয়াল নবীর অধিক বয়সে 50 বছরের মতো বয়সে তিনি বিয়ে করলো 9 বছরের মা আয়েশা সিদ্দিকাকে। এই 9 বছরের মা আয়েশা সিদ্দিকাকে বিয়ে করার হাকিকতটা ছিল। হাকিকত কি? এই কথা জানবার দরকার আছে না?
হাকিকতটা ছিল কি, এই তিনটি কথা আপনার কাছে রইল, আশা করি সুন্দরভাবে বোঝাবে। সাধক দলিল দিন এই মায়ার বশে, আর কাম ভাবেতেই মুক্ত হইয়া হারাইলাম দিশে। দলিল দিন খারাপ লাগছে কারো কাছে? ধন্যবাদ। আমার খুব ভালো লাগে আপনাদের টাঙ্গাইলে আসলে, বকশিস হয় না আপনাদের টাঙ্গাইলে, কিন্তু কি আসে কান মন প্রাণ দিয়ে গান শুনে, এর জন্যই আমার কাছে খুব ভালো লাগে। এই এই কয় তারিখে জানো বাঞ্ছারামপুর গান গাইলাম? হ্যাঁ 22 তারিখে না? 22 তারিখে বাঞ্ছারামপুর, না 31 তারিখে বাঞ্ছারামপুর গান করেছি আমি। আর নয়ন শেখ, বিশ্বাস করবেন না, যারা ফেসবুকে লাইভ দেখেছে, আমি 53,300 টাকা বকশিস পেয়েছি। কিন্তু কি সেখানে কিন্তু এই আনন্দটা পাই নাই, কারণ গানের পরে গান তো, মালজোড়া গান তো, গায়া ওই রকমভাবে শান্তি পাই না। যেখানে পালা গান হয় না, পালা গানের মধ্যে কিছু মূল্যবান কথা থাকে, শুধু গানের মধ্যে সেই ভাবটা কখনো পাওয়া যায় না। তবে আপনারা যে শোনার আসে, আপনারা যে এত সুন্দর পরিবেশ দিয়ে গান শুনেন, এটা আমার বকশিসের থেকে অনেক বড় পাওনা, এটা আমি মনে করি। এই পরিবেশটা সারা রাত্র দিলেই আমি চন্দ্রা অনেক খুশি। ইনশাল্লাহ আশা করছি এই পরিবেশটা দিয়েই আপনারা গান শুনবেন। এখনও আপনারা পরিপূর্ণ, যারা এসেছিলেন আমার মনে হয় কেউ যায় নাই, পরিপূর্ণ আছেন। এই পরিবেশটা দিলেই আমি খুশি। তো সেদিক থেকে গান একটা আমার হয়ে গেছে, যেহেতু তিনি পালা থেকে 2টি গান রেখেছেন, আমার যেহেতু প্রথম আসর, আমিও পালা থেকে আরেকটি গান আমি রেখে বসছি। তারপরের আসর থেকে দেখা যাবে কি করা যায়।